জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 114। যে হও সে হও তুমি, তোমাকে নমস্কার, প্রভু তারে প্রেম দিয়া কইল পুরস্কার। একদিন প্রভু বিষ্ণু মণ্ডপে বসিয়া মধুয়ানো মধুয়ানো বলেন ডাকিয়া। নিত্যানন্দ গোসাই প্রভুর আবেশ জানিল, গঙ্গা জলে পাত্র আনি সম্মুখে ধরিল। জল পান করিয়া নাচে হইয়া বিহুবল, যমুনাকর্ষণে লীলা দেখো এ সকল। সর্বজ্ঞ জ্যোতিষী সিদ্ধান্ত করেছিলেন, আপনি যেই হন, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার অহেতুকী কৃপার প্রভাবে ভগবান তাকে ভগবৎ প্রেম দান করেছিলেন এবং এভাবেই তাঁর সেবার জন্য তাকে পুরস্কৃত করেছিলেন। একদিন মহাপ্রভু বিষ্ণু মণ্ডপে বসে উচ্চস্বরে বলতে লাগলেন, মধু নিয়ে এসো, মধু নিয়ে এসো। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবের আবেশ উপলব্ধি করতে পেরে এক পাত্র গঙ্গাজল নিয়ে এসে তাঁর সম্মুখে রাখলেন। সেই জল পান করে শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দে বিহুবল হয়ে নাচতে শুরু করলেন। তখন সকলে যমুনাকর্ষণ লীলা দর্শন করলেন। মদমত্ত গতি বলদেব অনুকার, আচার্য শেখর তারে দেখে রামাকার। বনমালী আচার্য দেখে সোনার লাঙ্গল, সবে মিলে নৃত্য করে আবেশে বিহুবল। এই মতো নিত্য হইল চারি প্রহর, সন্ধ্যায় গঙ্গা স্নান করি সবে গেলা ঘর। নগরিয়া লোকে প্রভু যবে আজ্ঞা দিলা, ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিলা। মহাপ্রভু যখন বলদেব ভাবে আবিষ্ট হয়ে মদমত্ত ভাব প্রাপ্ত হয়েছিলেন, তখন আচার্য শিরোমণি শ্রীমৎ অদ্বৈত আচার্য তাকে বলরাম রূপে দর্শন করেছিলেন। বনমালী আচার্য দেখলেন যে বলদেবের হাতে একটি সোনার লাঙল এবং সমবেত সমস্ত ভক্তরা আনন্দে বিহুবল হয়ে নৃত্য করতে লাগলেন। এভাবেই তারা 12 ঘণ্টা ধরে নৃত্য করেছিলেন এবং সন্ধ্যাবেলায় তারা সকলে গঙ্গা স্নান করে যে যার ঘরে ফিরে গিয়েছিলেন। মহাপ্রভু নবদ্বীপের সমস্ত নাগরিকদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে আদেশ দিলেন এবং তখন সকলে ঘরে ঘরে কীর্তন করতে লাগলেন। হরে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। সমস্ত ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে সঙ্গে একটি ভক্ত জনপ্রিয় কীর্তনও গাইতে লাগলেন। হরে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। মৃদঙ্গ করতাল সংকীর্তন মহাধ্বনি, হরি হরি ধ্বনি বিনা অন্য নাহি শুনি। এভাবে যখন সংকীর্তন আন্দোলন শুরু হলো, তখন নবদ্বীপে হরি হরি ধ্বনি এবং মৃদঙ্গ ও করতালের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল যবন, কাজী পাশে আসি সবে কইল নিবেদন। ক্রোধে সন্ধ্যা কালে কাজী এক ঘরে আইল, মৃদঙ্গ ভাঙিয়া লোকে কহিতে লাগিল। এতকাল কেহ নাহি কইল হিন্দু আনি, এবে যে উদ্যম চালাও কার বল জানি। কেহ কীর্তন না করিহ সকল নগরে, আজি আমি ক্ষমা করি যাইতেছ ঘরে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সেই প্রচণ্ড শব্দ শুনে স্থানীয় মুসলমানেরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কাজীর কাছে গিয়ে নালিশ করল। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সন্ধ্যাবেলায় চাঁদ কাজী একটি বাড়িতে এলেন এবং দেখতে পেলেন যে সেখানে কীর্তন হচ্ছে। কীর্তনরত সেই মানুষদের হাত থেকে একটি মৃদঙ্গ ছিনিয়ে নিয়ে সেটি মাটিতে আছাড় মেরে ভেঙে তিনি চাঁদ কাজী বললেন, এতদিন তোমরা হিন্দু আনি করনি, কিন্তু এখন প্রচণ্ড উদ্যমে তোমরা তা শুরু করেছ। আমি কি জানতে পারি কার বলে তোমরা এটি করছো? এই নগরে কেউ যেন আর সংকীর্তন না করে। আজকে আমি তোমাদের অপরাধ ক্ষমা করছি এবং গৃহে ফিরে যাচ্ছি। আর যদি কীর্তন করিতে লাগো পাইমু, সর্বস্ব দণ্ডিয়া তারে জাতি যে লইমু। এত বলি কাজী গেল নগরিয়া লোক, প্রভু স্থানে নিবেদিল পাইয়া বড় শোক। প্রভু আজ্ঞা দিল যাহ করহ কীর্তন, মুই সংহারিম আজি সকল যবন। আমি যদি আর কাউকে এই সংকীর্তন করতে দেখি, তাহলে আমি তার সর্বস্ব বাজেয়াপ্ত করে নিয়ে তাকে শুধুই দণ্ডই দেব না, তাকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য করব।
সেই কথা বলে চাঁদ কাজী ঘরে ফিরে গেল এবং ভক্তরা অন্তরে অত্যন্ত মর্মাহত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন আদেশ দিলেন, যাও গিয়ে সংকীর্তন করো, আজ আমি সমস্ত জবন্তীর সংহার করব। ঘরে গিয়া সব লোক করো এ কীর্তন, কাজীর ভয়ে স্বচ্ছন্দ নহে চমকিত মন। তা সবার অন্তরে ভয় প্রভু মনে জানি, কহিতে লাগিলা লোকে শীঘ্র ডাকি আনি। নগরে নগরে আজি করিম কীর্তন, সন্ধ্যাকালে করো সবে নগর মণ্ডন। সন্ধ্যাতে দেউটি সবেই জালো ঘরে ঘরে, দেখো কোন কাজে আসে মোরে মানা করে। এত কহি সন্ধ্যাকালে চলে গৌর রায়, কীর্তনের কইল প্রভু তিন সম্প্রদায়। ঘরে গিয়ে নগরের লোকেরা সংকীর্তন করতে শুরু করলেন, কিন্তু কাজীর ভয়ে তারা স্বচ্ছন্দে কীর্তন করতে পারছিলেন না। তাদের হৃদয় উৎকণ্ঠাপূর্ণ হয়ে উঠেছিল। তাদের অন্তরায় উৎকণ্ঠার কথা জানতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের ডেকে বললেন, সন্ধ্যাবেলায় আমি নগরে নগরে কীর্তন করব, তাই তোমরা সকলে সন্ধ্যাবেলায় নগর পরিশোভিত করো। সন্ধ্যাবেলায় প্রতি গৃহে মশাল জ্বালাও, আমি তোমাদের সকলকে রক্ষা করব। দেখা যাক কোন কাজী আমাদের কীর্তন বন্ধ করতে আসে। সন্ধ্যাবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি দলে সকলকে বিভক্ত করে কীর্তন শুরু করলেন। আগে সম্প্রদায়ে নৃত্য করে হরিদাস, মধ্যে নাচে আচার্য গোসাই পরম উল্লাস। পাছে সম্প্রদায়ে নৃত্য করে গৌরচন্দ্র, তার সঙ্গে নাচি বুলে প্রভু নিত্যানন্দ। বৃন্দাবন দাস ইহা চৈতন্য মঙ্গলে, বিস্তারি বর্ণিয়াছেন প্রভু কৃপা বলে। এই মতো কীর্তন করি নগরে ভ্রমিলা, ভ্রমিতে ভ্রমিতে সবে কাজীদারে গেলা। তর্জ গর্জ করে লোক করে কোলাহল, গৌরচন্দ্র বলে লোক প্রশ্রয় পাগল। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি না হয় বাহিরে। সামনের দলটিতে হরিদাস ঠাকুর নৃত্য করছিলেন এবং মধ্যের দলটিতে পরম উল্লাসে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছিলেন। পিছনের দলে নাচছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এবং তার সঙ্গে নাচছিলেন নিত্যানন্দ প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রহে বিস্তারিতভাবে এই ঘটনা বর্ণনা করেছেন। এভাবেই কীর্তন করতে করতে সারা নগর ভ্রমণ করে তারা অবশেষে কাজীর বাড়ির দরজায় এসে উপস্থিত হলেন। ক্রোধে তর্জন গর্জন করতে করতে সমস্ত লোকেরা কোলাহল করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শক্তিতে শক্তিমান হয়ে তারা উন্মত্তের মতো আচরণ করতে লাগলেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রবল ধ্বনি শুনে চাঁদ কাজী অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তিনি একটি ঘরে গিয়ে লুকিয়েছিলেন। লোকেদের ক্রোধে প্রতিবাদ করে তর্জন গর্জন করতে শুনে কাজী তার ঘর থেকে বেরোতে চাইলেন না। উদ্ধত লোক ভাঙে কাজীর ঘর পুষ্পবন, বিস্তারি বর্ণিলা ইহা দাস বৃন্দাবন। তবে মহাপ্রভু তার দাঁড়িতে বসিলা, ভব্য লোক পাঠাইয়া কাজীরে বলাইলা। স্বাভাবিকভাবে কাজীর আদেশ জারি হেতু ক্রুদ্ধ হয়ে একদল উদ্ধত লোক কাজীর ঘর ও ফুলবাগান ভাঙতে শুরু করলেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে তা বর্ণনা করেছেন। তারপর কাজীর বাড়িতে পৌঁছে মহাপ্রভু তার দ্বারে বসলেন এবং কাজীকে ডেকে আনতে কয়েকজন সম্মানিত ব্যক্তিকে পাঠালেন। দূর হতে আইলা কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বসাইলা প্রভু সম্মান করিয়া। প্রভু বলেন, আমি তোমার আইলাম অভ্যাগত, আমি দেখি লুকাইলা এ ধর্ম কেমতো। কাজী কহে, তুমি আইসো ক্রুদ্ধ হইয়া, তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া। এবে তুমি শান্ত হইলে আসি মিলিলাং, ভাগ্য মোর তোমা হেন অতিথি পাইলাং। গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধে হইতে হয় গ্রাম সম্বন্ধ সাঁচা। অনেক দূর থেকে মাথা নিচু করে কাজী সেখানে এলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে অনেক সম্মান করে সেখানে বসতে দিলেন। সৌহার্দ্যপূর্ণভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, মহাশয়, আমি আপনার অতিথি রূপে আপনার ঘরে এলাম, কিন্তু আমাকে দেখে আপনি আপনার ঘরে লুকিয়ে রইলেন, এটি কীরকম ব্যবহার? কাজী উত্তর দিলেন, তুমি অত্যন্ত ক্রুদ্ধভাবে আমার বাড়িতে এসেছো, তাই তোমাকে শান্ত করার জন্য আমি তৎক্ষণাৎ তোমার কাছে না এসে লুকিয়েছিলাম। এখন তুমি শান্ত হয়েছ, তাই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তোমার মতো অতিথি যে আমার বাড়িতে এসেছে তা আমার পরম সৌভাগ্য। গ্রাম সম্বন্ধী নীলাম্বর চক্রবর্তী ঠাকুর হচ্ছেন আমার কাকা। দেহের সম্পর্ক থেকেও এই ধরনের সম্পর্ক গভীর। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।
অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।